নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? উত্তম সুপ্রিয়া লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের ভালো আছি, কিন্তু জানো তো একটা জিনিস হারিয়ে গেছে, তাই মনটা একটু খারাপ। দিদিরা এখানে সবজি কাটাকাটি করছে আর আমি বড়বাবুর সঙ্গে একটু ছবি তুলছিলাম, তো ভিডিও করে নিলাম। এখানে বড়দি সবজি কাটতে বসছে, আমার মেয়ে বাটিতে খাবার নিয়ে ঘুরছে আর আমি মাছ ভাজতে বসে পড়েছি। আর তোমরা ভাবছো হয়তো বাপের বাড়িতেও রান্না করি, বাপের বাড়িতেও রান্না দেখাচ্ছি। কী করবো বলো, আমাদের তো আর ভাই নেই যে ভাইয়ের বউ রান্না করে দেবে। মায়ের যথেষ্ট বয়স হয়েছে, তো কুমড়ো দিয়ে মাছের টক রান্না করব, ওই জন্য কুমড়োটা দিয়ে দিয়েছি, আগে ভাজছি। আর কুমড়োটার কালার দেখো, দেখলেও মন ভরে যায়। তোমাদের দাদাভাই এখানে পেঁপে কাটছে, বাড়ি থেকে পেঁপে নিয়ে এসেছিলাম, তো আর কাটাও হয়নি, দেওয়া হয়নি, তো কেটে দিচ্ছে সবাইকে, এসেছিলো যেহেতু। আর আমি এখানে সর্ষে বাটা দিয়ে দিলাম। কুমড়োটা এখনও হলুদ দেইনি, দেখো কত সুন্দর পাকা কুমড়ো। তো মাছ দিয়ে টক করব, সবাই খাবে কুমড়ো দিয়ে মাছের টক। বাবা বললো মাছের টক খাবে, তো টক করছি। আর দিদি এখানে বড়দি এখানে মুড়ি খেতে বসছে। আমার টকটা ফুটে এসছে, আর আমি সিন্নি ছিল আগের দিনের প্রসাদ, তো ওইটা খাবো বলে বলছি যে আমাকেও একটু দে, আমি টকটা হতে হতে একটু খাই। আর আমার সিন্নি খেতে খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে তোমরা জানিও, আমার তো খুবই ভালো লাগে। অনেকে খেতে চায় না, কিন্তু আমার সত্যি বলছি সিন্নি প্রসাদ খেতে আমার খুবই ভালো লাগে। এতটা পায়েস টায়েস খেতে ভালো লাগে না। তারপরে টকটা ফুটে এসছে, টকের উপরে একটু সরষা তেল দিয়ে দিলাম, কারণ অনেকে বলে টকের উপরে সরষা তেল দিলে টক নাকি টেস্টি হয়, তো আমিও দিয়ে দিলাম। দিয়ে টকটা নামিয়ে দিচ্ছি। দেখো টকটা খুব সুন্দর হয়েছে, এই দেখো টকটা। অনেকগুলো মাছ, কারণ অনেকেই আছে, দিদিরা সবাই খাবে, তো তার জন্য ভালো করে রান্না করে নিলাম। এরপর কলমি শাক কাটবো, ভাজবো, কারণ বাড়ির কলমি শাক বাবার যে হয়েছে চাষ দেখিয়েছিলাম, ওইটা কাটা হয়েছে, দিদিরা খাবে বলে, আমরাও সবাই খাবো আর কি। তো কলমি শাকটা ভেজে নিই। আর এখানে দেখো গিমা ভাজছি, অল্প গিমা তুলেছিলাম আলু দিয়ে ভাজবো বলে। গিমা ভাজা, শাক ভাজা, মাছের টক, আর হবে কফি ডাঁটা দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি। আর তোমাদের দাদাভাই দেখো এখানে বাড়ি তাড়তে আসছে, এই নতুন জিনিস দেখলাম, বাড়িতে কখনো বাড়ি তাড়তে দেখিনি বন্ধুরা। এখানে কপি ডাঁটার তরকারিটা সেদ্ধ হচ্ছে, কপি ডাঁটাগুলো সেদ্ধ হতে তো সময় লাগবে, তো মাছের তেল আর মাছের মাথা দিয়ে চচ্চড়িটা করছি, খেতে অবশ্যই ভালো লাগবে। জানি না কেমন লাগবে। আর দিদিরা হেল্প করে, শুধু যে আমি একা রান্না করছি না, দিদিরা কেটে দেয়, আমি কাটি, এই করে রান্না করি। আর এখানে সবাই খেতে বসে পড়েছে, বাইরেই খাওয়া দাওয়া হচ্ছে, শীতের দিন তো বাইরেই খাওয়া দাওয়া হচ্ছে। তোমাদের দাদাভাইও খেতে বসে পড়েছে, আমি মেয়েকে খাওয়াচ্ছি, তাই আমি খাইনি, সবার ভিডিও করছি। তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেলে আমি খেতে বসবো। তারপরে দেখো বিকেলবেলা এখানে বড়দি, ছর্দি, আমি, বাবু, আমার মেয়ে, বাবা সবাই রোদে বসছি। আর এইগুলো সারা জীবন তো থাকবে না, তো কি করব বলো। আর এখানে অনেকগুলো জিনিস মেলানো ছিল, তুলতে এসেছি। আমার মেয়ের জিনিস, বাবুর, দিদির, সবার জিনিস ছিল। বাড়িতে এখানেই রোদ লাগে, বাইরে এতটা রোদ লাগে না। আর ওই জন্য মা ওখানে বসেছে, আমি বলছি দিদির জিনিসগুলো তুমি নিয়ে যেও, আর আমি এখান থেকে কিছুগুলো জিনিস নিয়ে নিলাম। তারপরে দেখো আমার মেয়ে আর আমার বাবা ফুল গাছের ভেতরে ছবি তুলছে, কারণ ছবি তোলা হয় না সেরকম। আর এখন তো সত্যি কথা ছবি টবি আর তোলা হয় না। আর আমার মেয়ে দেখো ফুল গাছে ফুল তুলছে বলে একটু ছবি তুলছিলাম আর ভিডিও করছিলাম। বাবা বলছে তাহলে ধনেপাতার ভিতরে একটা ছবি তুলে দে, তার জন্য ছবি তুলছিলাম। কেমন লাগছে আমার বাবাকে আর আমার মেয়েকে তোমরা জানিও ভালো করে। সন্ধ্যা হয়ে গেছে, মা ফুলকপি কাটতে বসেছে। ফুলকপির তরকারি আর লুচি হবে, কারণ জামাইবাবু আসবে, দিদিরা কালকে বাড়ি চলে যাবে, ওই জন্য জামাইবাবু আসবে। আর আমার মেয়ে দেখো সন্ধ্যা দেওয়ার সময় কংসাল বাজাচ্ছে, বাবু শাঁখ বাজাচ্ছে, বাবা সন্ধ্যা দিচ্ছে। আমার মেয়ে পারে না কিন্তু ছাড়বে না। দিদি এখানে ময়দা মাখাতে বসে গেছে, আর সবাই মিলে কাজ করা হয় এখানে। তবুও কি বলতো, সবাই মিলে কাজ করছে, করছি তো কাজটা এত মনেই হয় না। দিদি এখানে লুচি বেলে দিচ্ছে, আর জামাইবাবু এসছে, দেখো কী নিয়ে এসছে আমি সত্যি কথা জানি না, ব্যাগে অনেক কিছু আছে, ভারী দেখছি। আর তোমাদের জামাইবাবু এই যে তোমাদের দাদাভাই ফুচকা নিয়ে এসছে। জামাইবাবু বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, এই আমার বড় জামাইবাবু। বড়দিকে তো আগে দেখেছো, এটা আমার বড় জামাইবাবু। আর এখানে লুচি ভাজতে আমি শুরু করে দিয়েছি, দিদি বেলছে আর আমি ভেজে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর মা তো সব দিনই করে, তো যে কদিন আমরা এসেছি আমরা না ভাজলে কী করে হবে বলো। আর আমার মেয়ে এখানে লুচি খাচ্ছে, কোথাও যায়নি। তোমাদের দাদাভাই ফুচকা খাইয়ে দিয়েছে সবাইকে ভাগ করে, আমাকেও খাইয়ে দিয়েছে, দিয়ে চলে গেল। আর দিদি এখানে বেলছে, আর এখানে লুচি ভাজছি তোমরা দেখতে পাচ্ছ। আর এখানটা একটু আলো অন্ধকার, কারণ রাত্রিবেলা ভাজছি তো। আর মা ওইখানে হাঁড়িতে লুচিগুলো ভরছে, তো উল্টো দিকে ক্যামেরা করে দিয়েছি। আর রান্নাঘরটা দেখে কেউ খারাপ ভেবো না, মা বাবা থাকে তো বড় করে রান্নাঘর করার মতো ক্ষমতা সত্যি কথা নেই, যেমনটা আছে তেমনটাই মানিয়ে নাও। একটা করে লুচি ছাড়ছি, কারণ কম তেল, বেশি ছাড়ছি না। আর আমার মেয়ে আমার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুচি খাচ্ছে আর বদমাইশি করছে। আর বাচ্চা মেয়ে তো, আমার মেয়ে একটু লুচি খেতে ভালোবাসে, গরম গরম লুচি। আর দিদি তো এখানে বেলেই যাচ্ছে কম কম করে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। এখানে ফুলকপির তরকারি করেছি, লুচি হয়েছে, আগে তো দেখেছো, ফুলকপির তরকারি আর লুচি সবাই মিলে খাওয়া হবে আজকে। জামাইবাবু এসছে, খুব মজা হবে।